বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। মা বলল সকালে কি খাবি বল। আমি বললাম পুরি খাবো। মা দোকান থেকে পুরি আর ঘুগনি এনে দিয়েছে। তো আজকে সকালে আমি পুরি আর ঘুগনি একটু খেয়ে নাস্তাটা করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়ে মা বলল আমরা গাছে একটু করলাগুনি তুলে নিয়ে আসি। করলাগুলো অনেকটাই বড় হয়ে গেছে যেহেতু, আর বেশি দিন করলাগুনি থাকলে পেকে যাবে আর দানাগুলোও কেমন যেন হয়ে যাবে। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করো। আমার করলা খেতে খুব একটা ভালো লাগে না, কেন জানি না, কিন্তু আমার মা খায়, খুব একটা খায় না। শাশুড়ি মা কিন্তু অনেকটাই ভালোবাসে খেতে। আমাদের এই গাছে কিন্তু অনেকটাই করলা হয়েছে, প্রায় বলতে পারো 2 কেজি 3 কেজির মতো। কিন্তু আমরা বেশি খাই না, আমি তো করলা খাই না বলে মা ভালো রান্না করে না। যতবারই তুলেছে মা সবাইকে দিয়ে দিয়েছে, আর যখনই তোলে আমাকে ডাকে, কারণ আমি তুলতে খুব ভালোবাসি। করলা বা কোনো গাছের ফল আমাকে তুলতে অনেকটাই ভালো লাগে। মা যখনই তোলে আমাকে ডাকে। তো যাই হোক, মা আর আমি মিলে দুজন মিলে করলাগুনি তুলে নিচ্ছি ভালো করে। তো বন্ধুরা, তোমাদের কার কার গাছের কোনো ফল তুলতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। তো যাই হোক বন্ধুরা, আমি করলাগুনি তুলে নিয়েছি, প্রায় 300-400 মতো হবে। আর এই করলাগুলো 1-2 বা 3টে তরকারি দিলে ঠিক আছে, কিন্তু তার থেকে বেশি দিলে তরকারি অনেকটাই তেতো হয়ে যাবে। আর তেতো দেখলে যেন আমার কেমন হয়, তেতো খেতে কিন্তু আমি ভালোবাসি না। তো যাই হোক বন্ধুরা, এই করলাগুলো আমি নিয়ে চলে যাচ্ছি। আর এদিকে দেখো, এই করলাগুলো একদম ছোট ছোট করলা। আর এইগুলো মানে 4-5 দিন হয়ে গেলেই করলাগুলো বেড়ে যাবে। আর ফুল দেখো কতটা ফুল এসছে, অনেকটাই ফুল এসছে। আর গাছে এতটা করলা হয়েছে মানে কি বলবো, এখনো আছে, সব ছোট ছোট করলাগুনি আছে। আর ফুল দেখো অনেকটা ফুল ফুটেছে, অনেক ফুল ধরেছে গাছে। কিন্তু আমাদের এরকম করলা মানে এই বছরে ফার্স্ট হলো, এত করলা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, দেখো এই বড় বড় করলাগুনি আমি তুলে নিয়েছি। আর ওই যে ছোটো ছোটো করলাগুনি দেখতে পাচ্ছ, এগুনি এরকম দেখতে কিন্তু আর বাড়বে না, মানে কেমন একটা হলদে মতো হয়েছে। আর ভিতরে মানে পোকা হয়ে যায়, তো সেই জন্য এগুলোও পেরে নিয়েছি। মা বলে এগুলো পেরে নে। মা বাজার থেকে একটা কাঁচা আম এনে দিয়েছে, আর আমাকে বললো ভাতে দিয়ে আজকে শরবত করব। তো সেই জন্য আমি ভাতে দিয়েছিলাম। আর এখন মা আমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। কাঁচা আমের শরবত খেতে আমাকে অনেক ভালো লাগে, যেহেতু অনেকটাই গরম পড়েছে আর শরবতটা খেতেই হয়। তো সেই জন্যে মা এখন ভালো করে আমটা খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এখন শরবতটা বানিয়ে নিচ্ছে। তোমরা এরকম কাঁচা আমের শরবত করে খাবে, দেখবে এই গরমের সময় খেতে খুবই ভালো আর শরীরের পক্ষেও অনেক ভালো। যে সমস্ত আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর যদি কোনো কাজের প্রতি, কোনো ভয়েসের প্রতি, আমার প্রতি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারে চলে এসো। আর যে সমস্ত আমার পুরানো বন্ধুরা ভিডিওটা দেখছো, তোমরাও লাইক কমেন্ট করে দিও। আমার আগের ভিডিও যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট লাইক করেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, কমেন্ট করার জন্য। তো যাই হোক বন্ধুরা, শরবতটা এখানে হয়ে গেছে, আমি এখন খেয়ে নিচ্ছি। যেহেতু অনেক গরম পড়েছে আর রান্না করছি, বুঝতেই পারছো কতটা গরমের মধ্যে আছি। শরবতটা খাচ্ছি আর অনেক শান্তি লাগছে, যেহেতু অনেকটাই গরম আর এতটাই গরম পড়েছে। আজকের মাকে বলেছি আমি রান্না করব, তো সেই জন্যে আমি রান্না করেছি আর শরবতটা খেয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিয়েছি, এতটা গরম পড়েছে ভিডিও আর করিনি। তো সোজা চলে এলাম সন্ধ্যের দিকে। আর এখানে আমাদের এখানে 3 দিন ঈদ মেলা হচ্ছে, তো ওখান থেকেই আমার একটা ভাইকে আনতে দিয়েছিলাম চাউমিন, তো চাউমিনটা এনেছে। বন্ধুরা, আমার ভিডিওটা আজকের কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। টাটা।